আমরা যুবকদের হাতে কাজ দিতে চাই। যুবকদেরকে আমরা বেকার রাখতে চাই না, তাদেরকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে আমরা বিদেশে পাঠাতে চাই। বিদেশে পাঠানোর আগে তাদের হাতে টাকা না থাকলে রাষ্ট্রীয়ভাবে যে টাকা লাগবে বিনা সুদে তাদেরকে আমরা কর্জে হাসানা দিতে চাই। বিদেশে যে তারা আয় করে এই টাকা আমাদেরকে পরিশোধ করবে, এরকম একটা পরিকল্পনা বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করছে। বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করছে। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ বেকার যুবকদেরকে চাকরি দেওয়া সম্ভব। যদি ঘুষ দুর্নীতি কিছু বন্ধ করা যায়, কমানো যায়, তাহলে এই টাকা দিয়ে আমাদের তরুণদের যুবকদের মাঝখানে আমরা কর্মের সংস্থান করতে পারবো। যেখানে অপচয় হয়, এখানে যে টাকা অপচয় হয়, অপব্যয় হয়, ঘুষ হয়, দুর্নীতি হয়, সেই টাকার অর্ধেক টাকাও যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের হাসপাতালে ওষুধের ঘাটতি হয় না, হাসপাতালের চিকিৎসা ফ্রি করা যায়। এখানে একটা চিকিৎসার জন্য একজন গরিব মানুষ নিঃস্ব হয়ে যায়, তার জায়গা জমি বিক্রি করে তাকে চিকিৎসা হতে হয়। অতএব এই ঘুষ দুর্নীতি যদি কমানো যায়, বন্ধ করা যায়, তাহলে বাংলাদেশের সমস্ত হাসপাতালের সমস্ত চিকিৎসা ব্যবস্থাপনাকে ফ্রি করে দিয়ে মানুষের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা যায়। এখানে শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লেখাপড়া শেখার জন্য বিনা বেতনে এখানে শিক্ষা কার্যক্রম চালু করা যায়। এখানে বার্ধক্য ভাতা যাদেরকে দেওয়া হয় তার পরিমাণ বাড়ানো যায়। নতুন করে আবার যারা একেবারে পঙ্গু দুস্থ তাদের মাঝখানে বার্ধক্য ভাতা আরো বৃদ্ধি করা যায়। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো উন্নয়ন করা যায় যদি দুর্নীতি কমানো যায়। বন্ধুগণ, আওয়ামী লীগের আমলে 26 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। 26 লক্ষ কোটি টাকা। একটা দেশের বাজেট হলো 8 লক্ষ কোটি টাকা। 8 লক্ষ টাকা কোটির অর্ধেক টাকা চলে যায় ঋণ পরিশোধ করার জন্য, মাত্র কাজে লাগে 4 লক্ষ কোটি টাকা। আর আওয়ামী লীগ এই 15-16 বছরে লুটপাট করেছে 26 লক্ষ কোটি টাকা। এই 26 লক্ষ কোটি টাকা যদি আমরা দেশে খরচ করতাম তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুরের চেয়ে আরো সুন্দর দেশে পরিণত করা যেত। অতএব যারা ভূমি দখল করে, যারা লুটপাট করে, যারা জোর জুলুম করে, ঘাট দখল করে, ঘের দখল করে, দখলবাজ এবং চাঁদাবাজদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করে যদি সৎ এবং যোগ্য ব্যক্তিদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া যায় তাহলে এই বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে আরো সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, সাতক্ষীরার মানুষ সাক্ষী। তারা কাজী শামসুর রহমান সাহেবকে দেখেছে, তারা অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেবকে দেখেছেন, রিয়াসাত সাহেবকে দেখেছেন, গাজী নজরুল সাহেব, অ্যাডভোকেট আনসার সাহেব সহ 2 জন মন্ত্রীকে দেখেছেন, আমাদের বাংলাদেশের সমস্ত এমপিদেরকে দেখেছেন। কোনো পত্র পত্রিকায় শত্রুদের মুখ থেকেও জামাতের কোনো এমপি এবং মন্ত্রীর বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির খবরে পর্যন্ত আমাদের কাছে নাই। বন্ধুগণ, অতএব যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই অনুভূতি নিয়ে যারা কাজ করে তাদের পক্ষেই সম্ভব। আমরা যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করি, ঈমান এবং তাকওয়ার পথে যদি নেতৃবৃন্দ দেশকে পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি আসমান এবং জমিনের বরকতের দরজা তোমাদের জন্য আমি খুলে দেব। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে। আসমান এবং জমিনের বরকতের দরজা আমি সেই দেশের জন্য, জাতির জন্য আমি খুলে দেব। অতএব আমাদের বাংলাদেশের যে সুজলা সুফলা, ফলের দেশ, ফুলের দেশ, ফসলের দেশ, মাছের দেশ, সোনার মানুষের দেশ, এখানে কিছু লোক দুর্নীতিগ্রস্ত যারা নেতৃত্ব যে এই সুন্দর দেশটাকে একেবারে মেসাকার করে ছেড়ে দিয়েছে। অতএব আপনারা কি দেশকে বদলাতে চান? আপনারা কি নতুন বাংলাদেশ দেখতে চান? আপনারা কি কোরআনের বাংলাদেশ দেখতে চান? তাহলে চাইলে আসুন আমরা এই সমাজ পরিবর্তনের জন্য আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন যাত্রা আমরা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি হলে, আল্লাহ তাআলা তৌফিক দিলে, আল্লাহ মেহেরবানি করলে এই বাংলাদেশ
5 বছরের ভিতরে অনেক বড় পরিবর্তন এখানে আনা যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। রব্বুল আলামিন আমার ভিতরে কোনো যশ, কোনো খ্যাতি, কোনো মোহ, কোনো লোভ, কোনো আকাঙ্ক্ষা যেন আমার ভিতরে না দেন। সব থেকে মুক্ত হয়ে নির্ভেজালভাবে, খালেজভাবে আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে জনগণের সেবা, দেশের সেবার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেন। আমি এই দোয়া কামনা করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।